বলি কই রে বাবা ফুটো, বাজবি তো তালাই গুড্ডো। আরে ও ফুটো। হ্যালো, কে রে রিমি? কি ব্যাপার এত রাতে ফোন করলি কেন? কি সাঁওতা গান শুন যাবি? হ্যাঁ হ্যাঁ চল, একটা ভগে ভগে ভাড়া করে চলে যাবো। কি তোর মা যাবে? হ্যাঁ তোর মা ও বুড়িতে মরছে না কেন বলিনি? তোর মাকে দানা বিয়ে দিয়ে মেয়ে দেবে। এই যা কে বাবা? না বাবা লয়, তোর ভাই না ভাই। না 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 দেখছি দেখি ওই যে কে বাবা। এ তোকে বড় করছি বড় করছি। এ কাকে বড় করছি রে? এ রিমিকে কেন তোকে বলবো কেন? না তোকে রিমিকে পরে করতে হবে না, তুই রিমু কু কর, তুই বাবা কু কর, তুই দুজনকে একসঙ্গে কর। না 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 বাবা দাঁড়িয়েছে, বাবা সামনে বলছি রিমি তোকে পরে ফোন করছি। আরে ফুটো কি বে ফাটাও। আরে মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই? তোর মধ্যে কি আমি বসে বসে খাই? এ তুই কি করছিস? আমি কাজ করছি। কি কাজ করছিস রে? 100 দিনে মাটি কাটা। তুই 100 দিনে মাটি কাটতে যাস? হ্যাঁ তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি হ্যাঁ, পুকুরে গাবাতে তোকে তো কোনোদিন দেখতে পাই না। এ যার বুদ্ধি আছে সে গাবাই নামবে কেন? সে তো পার থেকেই নিয়ে নেবে। এ তুই পার থেকে কি বলেছিস? মাটি কাটা থেকে জল বনো লোক বেশি দেখছিস না? আমি জল বই চালিয়ে নিচ্ছি। ওই জামা কি হচ্ছে দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে ভাই? হ্যাঁ কে ভাই? হ্যাঁ ভাই, অং নম্বর। এ বাগাল এ অং নাম্বার লয় রে, বল রং নাম্বার। কালার মোবাইল যে দিয়ে অং ঢুকে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, কে ভিডিও? ফাটা ফুটোকে ভিডিও সাহেব ফোন করছে দেখ। এই ফোন করে দে। হ্যাঁ আম ছড়ি স্যার, আম ছড়ি। ওরে আম ছুরি লয়, বল জাম ছুরি। মুখে ইংরেজি বেরিম না তো বলা দরকার কে? আগে বাগাল স্যার, বাগালে। হ্যাঁ সাইডে বাগালে কত বাগাল, বাগালের বাচ্চা বাগাল একবার। হ্যাঁ কি বলছেন? মাটির মাপ নিতে আসবেন? না স্যার এখন আসবেন না, একটু বৃষ্টি হোক, পুকুর না ভরলে মাটির মাপ পৌঁছাইতে পারবে। এ বাগাল কি গো? ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে পরে হ্যাঁ। তুই মাটির মাপ কি করে পোজাবি? ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না। মাটি কাটলাম কখন? বিড়ির পোঙাতেই তো পাহাড় উঁচু হয়ে গিয়েছে। মাটি কাটলাম কখন রে? কি রে গুল দেবার জায়গা পাও না কেন কেন? ওই বিডু সাহেব তোর মতন ছেলেকে ফোন করবে। হ্যাঁ তুই বিডু সাহেবকে চিনিস? এ কি বলছে? হ্যাঁ? লাপানের দিনে আমাদের বইটা কি গেল? বিডু সাহেব হ্যাঁ কি বই রে? ওই অঞ্জিন মল্লিকের লবান। বাবা ওরে রঞ্জিত মল্লিকের লবান লয়, তবে বড় রঞ্জিত মল্লিকের নবাব। বাবা কি রে বিডু সাহেব লয় গো। তাহলে কে রে? আমাদের সেই দক্ষিণ পাড়ার বাস স্ট্যান্ডে সেই ভিডু বালা গো। ওরে ভিডিও একই ব্যাপার, বেশি বকি না। ফুটো কি রে? মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। হ্যাঁ, তোর মোবাইলটা আমাকে একবার দে, দিয়ে আমি একটা কল করি। আমার মোবাইলে কল করবি, যে মোবাইলটা ভিজিয়ে দিবি। কল করতে হয় ওই পুকুরে ধারে করগা, আমার মোবাইলে কল বসাবে। এ, তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? তবে ওরে কোনো মানুষ যদি রাস্তাঘাটে বিপদে পড়ে, হ্যাঁ। কাছে যদি মোবাইল না থাকে, সাইডে যদি কেউ মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকে, বলে ভাই একবার মোবাইলটা দেন, একটা কল করে নি, তাকে বলে কল। ও ফোন করবি? ওই হবে না, ফোন হবে না, কেন? সিম নাই। তা মোবাইল কিনলি, তার সিম কিনলি না সিম হাটে নিয়ে আই তো। কেন? হাট বা ছাড়া পাওয়া যাচ্ছে না? বাপরে 40 টাকা কাটছি। লবণের বাজারে সিমের দাম দেখ। ওরে হারাম জাদা, ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য তো আমি 2 কেজি আনবো। 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে ভরে দেবো। ও বাবা এখনই বিডি সাহেব ফোন করছিল, রিমি ফোন করছিল, আর পয়সা কেটে যাবার ভাই আমাকে দিচ্ছে না। মাসিকে বলা হয় না, ফোনটা একবার দিতে পারো, মাসিকে ফোন করে বলি দাও। বাবা ফুটো কে? ছোট ভাই বোটা একবার চাইছে বাবা, একবার মোবাইলটা দাও। তোমার মাথা খারাপ? কেন? ও জীবনে মোবাইল চালিয়েছে, তাহলে শালা কোথা হাত দিতে কোথা হাত দেবে ঠিক নেই। বাবা একবার দাও বাবা, ছোট ভাই বোটা বাবা ঝামেলা করো বাবা, একবার দাও বাবা।
স্টুডিও ধরাবো স্টুডিও 034 হ্যাঁ ঠিক রে এ ফুটো কি রে এত মোবাইল কই রে মোবাইল কোথা পাবি এখন ঠোল কিনে রিহার্সেল করছি পরে মোবাইল কিনে নিব বাবা বাবা এই গ্রামে প্রত্যেকটা লোক তোমাকে সম্মান দেয় বাবা দেয় বাবা। আর তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নাই খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে ক্যালি দেখি ঘুরে বেড়াচ্ছে দেখ বাবা তাহলে তুমিই বলো ওই হারামির বাচ্চাকে কি করতে হয় বাবা তোমার সামনে ভাষাটা কি বলছে দেখো দেখ বাবা আমাকে হারামির বাচ্চা বলছে তাহলে কত বড় শুয়োরের বাচ্চা কেঁদো না বাবা কেঁদো না বাবা তোমার সামনে ফুটো আমাকে সোরের বাচ্চা বলছে তাহলে 250 তো তুমি হচ্ছে না তা তোমার অপমান আমি সহ্য করবো তাহলে তুমি বলো ওই কুত্তার বাচ্চাকে কি করতে হয় ও বাবা বাবা গো বাবা আমরা দুই ভাই মারামারি করছি তা তুমি মাটিতে পড়ে পড়ে হাঁপাইছো কেন হ্যাঁ? চাপ হারামজাদারা দুই ভাই মারামারি করছো না দু ভাই মিলে মাঝখানে বাবাকে বসাইছো এই সরে যাও শালা লাশ ফেলে দেবো শালা আমাকে চিনিস না আমি এই সাঁওতার ডন তুই সাউথার ডন হ্যাঁ সাঁওতা হৃদয় বাহিন আমার গায়ে মুচ্ছে দেয় তাহলে তোকে মানুষ মনে করে না না আমাকে ইলেকট্রিক পোল মনে করে যারা ওর শিক্ষিত ছেলে গো মুখের ভাষা ঠিক নাই ওর শিক্ষিত ছেলে গো দেখা আমি অশিক্ষিত তোকে শিক্ষিত বাবা না না তোমরা ঝামেলা করো না বাবা দু ভাই ঝামেলা করো না বাগাল বলছি কি দেখো না বাবা তোমাদের দুজনের মধ্যে কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয় আর কেউ জানুক ছেড়ে না জানুক আমি তো জানি আমি খরচাকে ভয় করি নাই তোমাদের দুই ভাইকে আমি স্কুলে ভর্তি করালাম তোমাদের দুজনের মধ্যে কেউ একজন স্কুল গেলে না এই আমি স্কুল গেলাম না এ যে কদিন স্কুলে ডিম দিলে সে কদিন গেলাম না ও পড়তে যাও না ডিম মারতে গেছিল হ্যাঁ স্কুলে ডিম বন্ধ আমার স্কুলে বন্ধ কে প্রত্যেকদিন নিত্যিনি সৎ মায়ের বড়ি খেতে যাবে কিসের বাড়ি শুধু নিত্যিনি সৎ মায়ের বড়ি ভাষা দেখো দেখ বাবা সোয়াবিন বলি না বলছো সদ ময়ূর বলি আরে আমার দাদা হ্যাঁ বাবা তুমি স্কুল গেছো হ্যাঁ তো স্কুল যদি গিয়েছো হ্যাঁ কই একটা ছড়া বলে শোনাতে পারবে ছড়া কি ছড়ার গোষ্ঠী বেঁচে দেবো এ ছড়া বলবে হ্যাঁ এলে 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 ছড়া গোষ্ঠী বেঁচে শুনে না ছড়াম আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ঝোপের ধারে বসে থাকি মেয়েগুলা চান করে যখন ঘাটে হারামজাদার ছড়া শোনো মেয়েগুলো চান করে যখন ঘাটে মেয়েগুলো উঠে এসে তোমার মুখে যেন মুতে বাগালে ছড়া শোনো এ দ্বারা কিচ্ছু হবে না বললাম বাবা পয়সাটা ফালতু নষ্ট করো না হ্যাঁ বাবা টাকাটা আমাকে দাও 60 কিনে খাই কি কিনে খাই বললে 6 ভর্তি হয় ও উঁচু ক্লাসে হ্যাঁ হ্যাঁ, তা ভালো হইতো বাবা হ্যাঁ। কিন্তু বাবা ও ছোট ভাই হ্যাঁ চেষ্টা করলেও পাইলো না হ্যাঁ তোমাকেও তো আমি স্কুলে ভর্তি করেছিলাম হ্যাঁ তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে আমি হ্যাঁ? হ্যাঁ বাবা ফুটো ছড়া বলবে হ্যাঁ জীবনে স্কুল যায় না স্কুলে দরজা আছে না না আর ওই ছড়া বললে শোনাবে বাবা ঝামেলা করি না বাবা শালো আমি স্কুল যাই নাই হ্যাঁ কবে গেলি প্রত্যেক রবিবারে চাপ হারাম জাদা রবিবারে কোনো ছাত্র আসে না কোনো মাস্টার আসে না আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয় ওই কেউ থাকে না বলে তো আমার পড়াটা ভালো হয় কেউ থাকে না পড়াটা ভালো হয় মানে এই ওই যে স্কুলে কলের মাথাগুলা ছাড়িয়ে হ্যাঁ। আমিই তো বিচ্ছিয়ে দিই এ সোর কি গো ওই হেডমাস্টার জানতে পারলে পিটিয়ে দেবে ছাল তুলে দেবে না না মাস্টারও নিয়ে যায় কই আমি বলি না হ্যাঁ মাস্টার কি নিয়ে যায় ওই মাস্টারের মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যায় কই আমি বলি না ওই জন্য ওরাও বলে না আমিও বলি না কম্প্রোমাইজ
যদি স্কুল গিয়ে থাকিস হ্যাঁ। কই বাবার সামনে ছড়া বলে শোনাম ছড়া তুই যদি ছড়া বলতে পারিস আমার তোর হাতে লোম বার করে দেখিয়ে দেবো যা তোর হাতে লোম বেরোবে না পন্থে বেরোবে তুই দেখ তবে ছড়া কাকে বলে শোন। হ্যাঁ বাবা বলো। মেয়েগুলো চান করবো ঘাটে শালে স্কুল যায় না ঘাটেই বসে থাকে গো ওর দ্বারা কিচ্ছু হবে না। হ্যাঁ বাবা। আমার ছড়ার নাম শরৎকাল লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ 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 বাহ। বাবা হ্যাঁ বাবা। রবীন্দ্রনাথ দাড়ি কামাইনি কেন বলবেন রবীন্দ্রনাথ দাড়ি কামালি সে না কামালি তো তোর বাবা কি যায় আছে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই না। এই, কে তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না ছড়া বলে শোনা ছড়া না বল ছড়া কাকে বলে শোন। হ্যাঁ বাবা বলো। এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে বাহ 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 বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। দাদা মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? এইটা আমাদের মাল কম দেবে আমি ছাই দেবো নাকি? বাবা সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় ফুরিয়ে দেবে গো দেখ কত বড় বৈদ্য ছেলে দেখো কিচ্ছু হবে না কেন? তোদের দুজনের দ্বারা তো কিচ্ছু হবে না। হ্যাঁ। আমি স্কুলে ভর্তি করলাম দুজনের মধ্যে একজনের লেখাপড়া হইলো না হ্যাঁ। তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার দাম আছে একটা সম্মান আছে 2 পয়সা বাড়িতে ইনকাম হবে। পশ্চিমবঙ্গ সরকার এখন প্রত্যেকটা শিল্পীকে মাসিক ভাতা দিচ্ছে। শোন বাবা আমি তোদেরকে গানের স্কুলে ভর্তি করে এলাম হ্যাঁ। তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাজনা হলো না। হ্যাঁ কি বলবো আমি গান শিখলাম না আমি যদি গান না শিখলাম এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে? হ্যাঁ বাবা, ও যখন গান গায় তখন কলকাতা যান। টিভিতে দেখেছি লাই হ্যাঁ 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 মোহাম্মদ রফিক কিশোর কুমার হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে হ্যাঁ। এসব বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে শিখেছে? হ্যাঁ কে শিখেছে? কে? হ্যাঁ এ শালা তোর বয়স কত রে? দাসকল গ্রামে অধীর মন্ডল হ্যাঁ গান করে দুটো খেছে হ্যাঁ। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে? হ্যাঁ ও গান না শিখলে সে শালো খাইতে পেতো না। ও শালো বিরাট ব্যাপারে। এইবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে আমি গুরুদেব তাই আমি বাংলা গান ছেড়ে দিয়েছি দিয়ে? দেখুন আমি ইংরেজিতে গান করছি ড্যাডি সোজা হয়ে বাবা বাইরে না শালো আবার দাড়ি দাড়িওয়ালা বেটো লেগা গা লন্ডে গান গাইতে হবে না ভাই এক্ষুনি হৃদয় দাসের মুখে দড়ি ছিঁড়বে শেষকাল আমার হৃদয় ফাটিয়ে দেবে শালা। গান শোনো তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে ওরে আমি ইংরেজিতে স্বরলিপি করলাম হ্যাঁ। এবার বাংলাতে ধরবো আমি একটা শিল্পী আমি অর্ডার ছাড়া গান করি না তুই জানিস না? বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে হ্যাঁ সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান হ্যাঁ বাবা। সরে যাও এটা কাজ রে বকিস না মায়ের গান কাজ রে মায়ের গান সরে যা বকিস না বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হোক ছোট ভাই বোন মরে যাবে বাবা মরে যাবে রে ছেড়ে দে বাবা ছোট ভাই বোন বাবা মরে যাবে রে। এ শালাকার মেরেই দেবো শালো গান শোনো লাল বেলুন বাবার জীবনে মুখ দিয়ে হলুদ বাইরই না সাদা হলদি বলতে গিয়ে কি বলে দেবে ঠিক নাই। তা মায়ের বেলুনটা বললাম তা বাবার বেলুনটা বলছে কেন? তার হলুদ বেলুন না তো সাদা বেলুন বলতে পারছো না না তো লাল বেলুন বাবার হারাম জাদা বাগাল কোথাকার। আমাকে মারতে চলে আসছে এখানে গান করতে বলো দেখি। হ্যাঁ বাবা আমাকে মারতে চলে আসছে। তোমাকেও তো আমি গানের স্কুলে ভর্তি করেছিলাম হ্যাঁ। তা তুমি গান একখানা শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান
তা ঠিক বাবা, গানেই জ্ঞান। ওর তা মতো ঠিক। বেলুন 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 গান বা গাল কোথাকার কই একটা দেশত্ববোধক গান করে শোনো দেখি, রবীন্দ্রসঙ্গীত গান করে শোনো দেখি, রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত গান। আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি বাবা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, বাহ বাবা 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 বাহ বাবা বাহ, ওরে, হ্যাঁ বাবা হ্যাঁ। ঠিক। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাহলে মদের বোতল লিও রে, হ্যাঁ? তাহলে সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতল নিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতল নিও রে। ওরে শশা কুচিয়ে লিও, আচ্ছা বিন নুন ছিটিয়ে লিও, আচ্ছা, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতল নিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, মদের বোতল নিও রে। চুপ! হারাম জাদারা, যদি তোর ডাক শুনে কেউ যদি না আসে তাহলে মদের বোতল লিও। এখনো কইলে আছে গো, শেষ হয় না। আছে মদের বোতল নিও, বোতল নিও, হ্যাঁ। 500 মাংস কষে নিও রে। বাচ্চারা, এ শালোকে কইসে বসাও গো, মাংস কইসে নেবে। 500 মাংস কষে লিও, চাট হবে। হ্যাঁ গো। আর মদের বোতল নিলে তাহলে সঙ্গীর অভাব না, পাড়ার ছেলে সব পেছু পেছু লাইন দিয়ে চলে যাবে। কিচ্ছু হবে না, তোদের দুইজনের দ্বারাতে কিচ্ছু হবে না। হ্যাঁ? আর আমি তোদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নই। এইবারে আমার যেটুকু জমি আছে, দু ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। ওই জন্য মরেছে। পাক্কা ধানের কি অবস্থা ঠিক নেই, হ্যাঁ। আবার চাষ করবে। হ্যাঁ, বাবা চাষ করি এখন কি হবে, বাবা চাষ করি এখন কি হবে। ওরে চাষে অনেক ধান হবে। ধান, হ্যাঁ ধান, হ্যাঁ, যে কোনো ধান হবে মেশিন হলে গুটিলি বালিয়ে, যে কোনো ধান হবে হ্যাঁ। মেশিন হলে গুটিলি বালিয়ে যাবে। ওই ধান কাটা বাবা মেশিন চাষ করি এখন কি হবে, চাষ ধানের যা দাম দিয়েছে, ধানের যা দাম দিয়েছে, চাষারা এখন বীজ কিনে খাবে। ও বাবা চাষ করে এখন কি হবে, ও বাবা চাষ করে এখন কি হবে। ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা। সেই ঋণের টাকা সুদে সুদে, সেই ঋণের টাকা সুদে সুদে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে, ও বাবা চাষ করে এখন কি হবে। ও বাবা চাষা আমরা না। চাষা আমরা না, আমি যদি মাঠে চাষ করতে যাব, চুলে কলর করেছি, চুলকুটা কখনো রুবো। হ্যাঁ বুঝো, আমি বড় মোবাইল কিনেছি, নিয়ে মোবাইলে কীর্তন গান শুনবো। কীর্তন গান। হ্যাঁ, আরে বাবা, কীর্তন তো আমি বড় ভালোবাসি। হ্যাঁ। কিরম কীর্তন গান? ওই যে 20 কি টাকা দে, 20 কি টাকা, 20 কি টাকা, 20 কি টাকা। চাপ! চাষা আমরা নাই বাবা। রামজাদা 20 টাকা দিয়ে কীর্তন, হ্যাঁ, কিচ্ছু হবে না। চাষা আমরা নাই। তোমাদের দু ভাইয়ের দ্বারাতে কিচ্ছু হবে না। হ্যাঁ। ওই জন্য আমি বুদ্ধি করে আমার যেটুকু জমি ছিল, হ্যাঁ। সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। আরে বাবা আমার ভাই রে। কি বললি বাবা আমার ভাই রে? তুমি বাবার সামনে ভাই। হ্যাঁ তা ঠিক বাবা। হ্যাঁ। শোনো বাবা, হ্যাঁ। ওই 1 লক্ষ টাকা আমি তোমাদের দুই ভাইকে 50-60 টাকা করে ভাগ করে দিচ্ছি। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হয়। তাই হবে। আমি রানিং ব্যবসা করব। কি করবি? আমি ব্যবসা করব মেয়েদের সেই ছেনা চুলের ব্যবসা। হ্যাঁ, তো অত চুল কোথা পাবি? ওরে বাবা 50,000 টাকা দেবে, গ্রামে গ্রামে যাবো, দিয়ে? প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে আগে দিয়ে চলে যাও। হ্যাঁ। বলো বোলপুর যাও, সেই বড় চুল হওয়া তেলগুলা, দামি তেলগুলা নিয়ে এসে মাথায় মাখো,
আমি 1 মাস পর পর আসবো, চুল ছিঁড়ে নিয়ে চলে যাবো। যখন মাথার চুল শেষ হয়ে যাবে বগলের ছিঁড়ে দেবে। বগলের বাচ্চা। বাবা ফুটো, বাবা এই নাও বাবা, এই ব্যাগে তোমার সমান ভাগ 50-60 টাকা ভরা আছে। বাবা আমাকে আর 20 টাকা দিলে বাইকটা। আর 20 টাকা কি হবে বাবা? না এই বিড়ি টিড়ি। বাবা ফুটো, তুমি বিড়ি খাও? আমি খাবো কেন? আর নারী না খেয়ে তবে আমি বিড়ি খাবো কেন? খদ্দেরকে দিতে হবে না? ও বিড়ি দিয়ে খদ্দের বাড়াবে। হ্যাঁ। হ্যাঁ বাবা, তোমার ব্যবসার বুদ্ধি আছে। আমার বুদ্ধি নাই, দেখো কি করি তোমার। বাবা ফাটা, এই নাও বাবা, এই ব্যাগে তোমার জন্য 50,000 টাকা আছে। শোনো বাবা, ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদেরকে মানুষ করেছি বাবা। এবার শোনো বাবা, আমার মনে বড় আশা, হ্যাঁ। তোমরা 2 ভাই মন দিয়ে ব্যবসা করবে, হ্যাঁ। আর সেই লাভের টাকা সব বাড়ি নিয়ে আসবে। হ্যাঁ। বাড়ি নিয়েছে, বাড়ি ঘর সব ঠিক করে আমার বড় আশা, আমার বড় ছেলে ফুটো তার ছোট্ট একটা লাল টুকটুকে মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটো তার আমি বিয়ে দেবো। বাবা হ্যাঁ বাবা। বাবা লাল টুকটুকে বড় মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পায়ে করে কপালে ঠুকে। বাবা বাবাকে কেউ বুড়ি বলে? তার ব্যবহার দেখে বলে। না 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 না, ফাটা বড় না ফুটু বড়? মা আমাকে আত্মীয় ঘরে মরার সময় বলে গেছে, ওরে ফাটা, ফুটু থেকে তুই বড়, আজ বিয়ে দেবার সময় হয়ে যায়, ফুটু বড়। বাবা জানে না? বাবা জানে না তুই জানিস? বাবা জানে না তুই জানিস? হ্যাঁ, মা আমাকে বলে যে হ্যাঁ কি বললো? ফুটু থেকে ফাটা বড়। বাবা তোমরা ঝামেলা করো না বাবা, আমার কথাটা শোনো। হ্যাঁ। আমি তোমাদের বাবা, হ্যাঁ। তোমরা ফুটো আর ফাটা দুজন হচ্ছে যমজ ভাই। ফুটো তোমার থেকে 1 ঘন্টা আগে হয়েছে, হ্যাঁ। তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই আগে ভেড়া মেরা দেখে বিয়ে করবে। ভেড়াকে চেপে ধরবে, বলবে এ শালা আবার কে। আচ্ছা বাবা, ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয়, তাহলে বলো তো বাবা, তোমার তো কদিন কাজ ছোট বড়? বাবা তো তোদের 1.5 মিনিটে ছোট বড়। মায়ের পেট থেকে বেরিয়ে বাবা চায়ের দোকানে চা খেয়েছিল, আর তুমি জানলা দিয়ে কুক মারছিল। ওইখান থেকে বলছো শ্যামল কুক। ওরে তার জন্য রে, তার জন্য আমাদের স্কুলে হেডমাস্টার হ্যাঁ। আমাকে বলছে, ফাটা হ্যাঁ তুই আর তোর বাবা কালকে একসঙ্গে পলিও খেয়ে আসি স্কুলে, চলো 2 বাপ বেটা তো একসঙ্গে পলিও খাইতে যাবো, চলো। বাগাল হেডমাস্টার তা বলেনি, বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আর হলে আমাদের ভারতবর্ষ কোনো পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। আরে তুই এখনো পলিও খেয়েছিস? হ্যাঁ। কোথায় রে? ওই তো হৃদয় বাগদির বাড়িতে। হৃদয় বাড়িতে কি খায় রে? 40 টাকা বোতল। চাপ হারাম জাদা, ওটা পোলিও নয় রে, তবে ওটা চুল্লু মদ। শালা খুঁজেছে কি রে? আমাকে বললে এইটাই পোলিও ঢকঢক করে খাইয়ে এলে দিয়ে আমার তো পা দাঁড়াইছে না, টলিয়ে বেড়াইছে। তা বলে ফাটার ফুটো আমরা 2 ভাই, যমজ ভাই। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড়, আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস আমি বিয়ে করবো না। বুঝিয়ে দিচ্ছি। ওরে বাবা বিচার করবে, ধর বুঝিয়ে দিচ্ছি। ধরো বাবা, একটা বাঁশের নল নিলাম, 2টো মার্বেল নিলাম, একটা মার্বেল বাঁশের নলে ভোট দিলাম, তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভোট দিলাম, দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইলো, যা পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হারাম দাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলি বসেছিলে, তাহলে বড়টা আমি হচ্ছি না। মায়ের পেটটাকে বাঁশে লল করে দিয়েছে। তাহলে কত বড় বৈদ্য ছেলে বলছো তুই? ওই রকম ভাই হবে জানলে তোকে আমি বেরিয়ে দিতাম না। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, ওই ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম।
শালো উরুমুড়িতে ওইখানেই মরিয়ে পড়ে থাকে। তা বললে হবে এ না। বাবা তোমরা ঝামেলা করো না বাবা। হ্যাঁ। আমি তোমাদের বাবা, আমার কথাটা শোনো। হ্যাঁ বাবা। তোমরা আমার দুই ছেলে, হ্যাঁ দুই ছেলের মধ্যে আমার যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে হ্যাঁ। আমি তার বিয়ে আগে দেবো। ওরে আমার লাভ দেখে নিবি রে। বাবা ভাটা, একটা শুভ কাজে ব্যবসায় বেরিয়ে যাচ্ছ বাবা, আমি তোমার বাবা, আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা, ওকে প্রণাম করলে না? গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাবা, বাবার থেকে দাদা বড়? বাবার থেকে দাদাই বড় গো। কি করে রে? গায়ে যারা দাদাগিরি করছে হ্যাঁ। তাদের কথা শুনতে হবে, আচ্ছা। বাবার কথা না শুনলে হবে। হ্যাঁ। আর গাঁয়ের দাদাদের কথা না শুনলে পুঁতে বেরিয়ে গাঁ থেকে বার করে দিবে। তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না? বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা লয় গরুর গাড়ির লিগে তেল মোবিল দিয়ে রোদ্দে ঠাড়ো করে ডান করিয়ে দিয়েছে। প্রণাম করবি না কমে নিন্দে করবি না, আশীর্বাদ করি শালার নানুর পেট পেটে মুজিয়ে দেয়। আমার প্রণাম ফেরত দে, আমার প্রণাম ফেরত দে। যা দিলাম লিয়ে কেটে বল। তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, এটা আমার ফাটার প্রতিজ্ঞা। যা 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 বিয়ে করবে হারামজাদা। বাবা হ্যাঁ বাবা। আমার লোক ভালো মেয়ে দেখবা। সে বলছো না বাবা। বাবা মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ? এ বাকাল, কি গো? মেয়ের মাটা যদি আয় বড় হয়, হ্যাঁ। তো মেয়েটা কি করে হবে রে? হয় হয় তুমি জানো না কি করে হয়? কত ধান বীজ তলাতে থোড় করে পড়ে আছে ঠিক না, এই আন্দারি জানে না রে। তোমার আমলে হইতো না, আমার আমলে হয়। বাবা হ্যাঁ বাবা। বাবা বলো বাবা। আমি লাভ করে আসি, হ্যাঁ, হ্যাঁ এ বাবা। বাড়ি বিছিয়ে দেবো। হ্যাঁ, বাড়ি বিছিয়ে দিবি তো আমি থাকবো কোথা? এই সাঁওতায় গাড়ি ঢুকছে না, লোকের অ্যাডভেস্টার ভেঙে দিচ্ছে, তাহলে এ পাড়ায় থাকবো কি জানি। তাহলে কোথায় থাকবি? এই বোলপুরে টাউনে? হ্যাঁ বাবা। খানিকে নিকেতন না, খানকি নিকেতন লরে বেগল শান্তি নিকেতন। তাই তো বললাম আমি। হ্যাঁ বলি খাই কি নিকেতন। হ্যাঁ বাবা, ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ। টাউনে বাড়ি। ওই টাউনে বাড়ি, 4 তলা বাড়ি করে দেবো। হ্যাঁ বাবা। আর তোমাকে জামমুনিতে হ্যাঁ। একটা জায়গা ঝাঁটিয়ে হ্যাঁ, থালা নিয়ে বসিয়ে দেবো। থালা নিয়ে আমি কি করবো বেটা? যে আসবে বলে বাবু দেন, হ্যাঁ বাবু দেন। হ্যাঁ বাবা, কি গো? তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে হ্যাঁ। এই বুড়ো বয়সে আমি ভিক্ষা করব? কে? ওই থালা নিয়ে আমি বুড়ো বয়সে ভিক্ষা করব? ওটা ভিক্ষা বলে? তবে ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। পুঁজি ফুজি নাই, ভাত ফুটো থালাতে হলেই যথেষ্ট। বাবা বাবা। আমার লাভ দেখে নেবা করে, হ্যাঁ বাবা। একবারে 100% লাভ লাভ, 100% লাভ লাভ লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে, আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত বাড়ির কাজকর্ম সব আমি গুছিয়ে রাখি। 50,000 টাকা দিয়েছে, লাভ করবো একেবারে বোলপুর ইলাম বাজার ব্যবসাতে আমি একবারে কাঁপিয়ে দেবো। কে কত ব্যবসা করতে পারে আজ দেখা যাবে। চলে যাও। লাভ আমার দেখে নিবি। তা তুই আমার পিছনে পিছনে আছিস কেন? দা কি তুই ব্যবসা করতে অন্যদিকে যা, কোন দিকে যাবি তুই? আমি বাস ধরবো না নাকি? আরে আমি তো চুলির ব্যবসা করবো। হ্যাঁ আমি তুই কিসের ব্যবসা করবি? কলকাতা যাব, হ্যাঁ সোনাগাছিতে সোনার ব্যবসা করবো। বলছে কলকাতা সোনাগাছিতে সোনা বজায়, ও ওইখানে সোনার ব্যবসা লাভ কত জানি? ঠিক আছে, তো আমার সঙ্গে এসেছিস। 1 ভরি সোনা হ্যাঁ আর 4 ভরি খাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন, কে? ব্যবসা পড়া হবে, হ্যাঁ বাড়িতে 1 কাপ চা করে খেতে পাই না। হ্যাঁ তোর কাছে ভাঙানি পয়সা যদি থাকে হ্যাঁ, আমাকে দে, 1 কাপ চা কিনে খা। তোকে আমাকে চা খাইতে হবে কোনো কথা নাকি? আমার কাছে সব বান্ডিল ঠোক লোট। আমারও তো তাই, কি আমারও সব 2.5 টাকা লোট। 2.5 টাকা লোট হয়? তবে কত ভাঙানি পয়সা নাই তোর কাছে? ভাঙানি দেখি না। আচ্ছা আছে কত? 1 টাকা। 1 টাকা কি রে? 1.5 টাকা। 1.5 টাকা কি বল? 1.5 টাকা? তাই তো বলছি 1.5 টাকা। যা 1 কাপ চা নিয়ে যা। তুই খাবি? হ্যাঁ আর তো আমার ছোট ভাই, তুই খা। এই যে কি হলো? বাবরে, চায়ের দোকানদার হ্যাঁ শালা কালো জামা পরে বসে আছে। হ্যাঁ, এই যে কি হয়েছে বলো? প্লেট কপাইলে, কি হয়েছে? শালা কপালটা প্লেট।
ওইখানে নামিয়ে নামিয়ে চা খেতে হবে নাকি? ওরে তা নয়, টাক রে, ওইটা টাক মাথা। আপনার ওটা টাক মাথা? হ্যাঁ তাহলে আমার তো ওই রকম টাক নাই। আচ্ছা ওরা ডুকটা, আমারটা কি টাক? শুকটা। ও তুমি মাঝে মাঝে মেরে দিচ্ছ পুকপাক। এই যে পুকপাক দাদা কি বলছেন? আকাপ কাঁদেন। কি বলছেন? এই যে পুকপাক। টাইল করে চলে যেতে দেবে যে এক কাপ কা দেন কি রে? তবে এক কাপ কা দেন কি? তবে বলে এক কাপ চা দেন। তাই তো বললাম। বল। এই যে গেল এক চাপ কাঁদেন। ওরে তা নয়, হ্যাঁ? বলে এক এক কাপ। চাপ। তোর মাথা তো যা মনে হয় তাই বল। শালা কাপের জায়গায় চাপ হয়ে দিয়েছে মানে। বল বল তো বল। এই যে গেল বড়দা বলুন পেলের দাদা, কি হয়েছে? আপনার মাথায় চাক কি করে হইলো? কি করে হলো? কি করে বলবো? আপনি এক কাজ করেন, কি করবো? বগলে চুল ছিঁড়ে বসি। এই! আমাদের গায়ে হয় যে গো মাঠে ধান যখন পরিন্দে লাগে অন্য ধানের মাল তুলে বসি। তা আমরা অন্য ধানের মাল বসি হবে না, মানে অন্য ধানের মাল বসিয়ে দিতে পারছেন না। হবে না। হ্যাঁ? হ্যাঁ বল, চার আছে লিখছি তো। এই যে গেল কত দাম? 5 টাকা। কি? ছালা 5 টাকা দাম দিয়ে 5 টাকা চাই। আরে আমাদের সাঁওতাল বাস স্ট্যান্ডে হ্যাঁ, 3 টাকা প্যাকেট চা খেতে পারি না সবটা। হ্যাঁ। আরে এত দাম বেড়ে যাচ্ছে কেন? যত বোলপুর দিকে যাচ্ছি তত কেন বাড়ছে বল দেখিনি? কেন বলদিনি? ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলেছিস। ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। হ্যাঁ। ওরে 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইছে মুদি, জিএসটি মানছে না দিদি। জিএসটি লাগাইছে মুদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বইছি কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। এই বল, আমরা গরিব মানুষ, কিছু কমলেন? এই যে টাকলু দাদা, কি বলছেন? না পাগলু দাদা, বল আমরা গরিব মানুষ, কিছু কমলেন? আমরা গরিব মানুষ, হ্যাঁ কিছু কমলেন। কত কম? আপনি 5 টাকা বললেছেন, হ্যাঁ 4.5 টাকা কম। হ্যাঁ রাম দাদা, 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। তো কই 50 পয়সা চা দেবে? হবে কি বলছিস? শোন, কে 50 পয়সা চা খেতে হবে না, হবে? ঘোড়া ডিম খান না। ঘোড়া ডিম, হ্যাঁ সে তো বিরাট বড়। হ্যাঁ অত বড় ডিম পাইবে কে? তোমার মাকে বলো গা পাইতে। কি বলছেন? অত বড় ডিম পাইতে গেলে তোমার মেঘের পোন চচ্চার করে ফেটে যাবে। ওই ডিম বেরিয়ে চচ্চার কি ওরা হকার, চায়ের হকার তো ইউনিয়ন আছে, বেশি কালি করবি তো গরম কেল নিলি পাছায় ছ্যাঁক দেবে। এটা আমাদের এমনি নাই নাকি? আমি খোঁজদের, আমি বলতেই পারি। না, তুই যা মন তো চায় তাই বলতে পারি বলবি। যে না হবে না, তা আমাকে ঘোড়ার ডিম খাবে বলবে কেন? তোকে বলবি না, বলছি 5 টাকা বলেছেন, 7 টাকা কমলেন। হ্যাঁ হ্যাঁ বল, 1.5 টাকা আছে, যা হবে তাই দেন। এই যে কি হলো? ওই 1.5 টাকা আছে, যা ঠিক হবে। আছে 1.5 টাকা আছে, যা আছে তাই দে। ওরে বাবা, এটা দারুন চা। 8 কাপ তো। 8 কাপ ডিম ঠিক আছে। হ্যাঁ দে। হ্যাঁ, এটা চা। এটা তুই খাবি নাকি? এই একটা কাপ চাই নিতে পারলি না? শালা এটাই দিচ্ছে না। কি বলছে? শালা বিরাট বৈদ্য তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে এই 1.5 টাকা যা দিলাম তাই লেখা। ঠিক আছে আমি খাই। আরে ফুটো, মা মরে গেছে। আমরা 2 ভাই একসঙ্গে মানুষ হয়েছে, আর তিল বেটি যদি খেয়েছি তোকে না দিয়ে খাই নাই রে। জানি তো। তাহলে এই 1 কাপ চা আমি খাবো, আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। এই তো ভাষাটা কি বলছিস? তাই কুকুর, আমি তোর বড় দাদা, ভাষাটা কি বলছিস? তা আমার মুখ পাকে কুকুরের মতন তাকিয়ে বসে থাকবি, আমি চাটা খেতে পারবো? তা তুই পাবি না? লে আমি পারবো না, তুই খা। আমি আমাকে দে। কপি হাউসের সেই আড্ডাটাই আর নেই, আজ আর নেই।
কি হলো খা? পারলাম না রে ভাই, হ্যাঁ তোকে ফেলে আমি খেতে পারলাম না, তুই খা, জানবো শরীর খেয়েছে। তুই আমাকে সর বলছিস? তাই বললাম গরম চা সইয়ে খা, তাহলে দেখ গায়ে লাগবে না। আরে দেখ তাহলে আমাদের দুই ভাইয়ের রক্তের টানটা দেখ। হ্যাঁ। এই এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না? না। আমি তোকে না দিয়ে খেতে পারছি না। তারপরে? তাহলে চাটা খাবো কি করে? মাটিতে ফেলে দে, দিয়ে যে দুজনে কুকুরের মতো চটাম চটাম করে চাইতে লি। চোপ হারাম জাদাম, এই এক কাপ চা দুই ভাইয়ের খাওয়াবে। কি করে? চায়ে ম্যাজিক ম্যাজিক? মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও, হ্যাঁ। তখন খাবি। খাবো। আর যখনই বলবো বন্ধ, তখন বন্ধ। ঠিক আছে? নিয়মটা মনে রাখতে হবে। তুই ম্যাজিক জানিস? হ্যাঁ, মন্ত্র দিই লাফা ধাপানি কা ধা টোনাকি টোনাকি তিলিলিলিলিলিলিলিলি ভাত। বাবরে তুই তো কামে খার মারলে। একের লাঠি পাঁচের বোঝা, হ্যাঁ। আমার নাম ঠনঠনের ওঝা। হ্যাঁ। এমন ঝাড়া ঝাড়বো যাকে হ্যাঁ। দেখাবে একবার উদ্দামপুরের ঘাটে। কাছে ভিতরে দেখা হবে না। হলুদ বড়া শস্যে মারবো ঝাঁটা চষে কিং করাত খেকচুন্ডি তোর ঘাম ভাঙবো মরাত। ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। ছেলে নিয়মটা মনে আছে তো? কি নিয়ম? চালু শুরু আরম্ভ চা খাও, খাও। খেতে লাগবি। আর আচ্ছা। যখন বলবি বন্ধ তখন বন্ধ। ঠিক আছে। তুই এনেছিস, তুই আগে জানলে। এই খেলা খেলাবেলা খেলা শুরু করো। হ্যাঁ। চালু শুরু আরম্ভ চা খাও বন্ধ। এই যে আমি ঠেকাই নাই তো, এইটাই ম্যাজিকের নিয়ম। নিয়ম নিয়ম এই যে আমি মুখে ঠেকাই নাই রে। বন্ধ বলার আগে তুমি যত খেতে পারো। এই সাংঘাতিক ম্যাজিক পড়বো। নিয়ম আছে ভাই, আমার দান। এই নিয়ম? হ্যাঁ, এবার আমার দান দেখে নে। লে লে চালো চলো শুরু আরম্ভ চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। এতক্ষণ বন্ধ না, নিয়ম নিয়ম ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। নিয়ম নিয়ম। সাংঘাতিক ম্যাজিক বড় ভাই। এ ফুটো, এবার আমার দান। চাটা কেমন হয়েছে বল দেখিনি? ওরে বাবারে, গোলমরিচ দিয়েছে, আদা দিয়েছে। আদা দিয়েছে, দাদা ঠেকিয়েছে। ও তুই পাই না? আদা দিয়েছে, দাদা পাই নয়। তুই পাই না? না। এবার তোর দাম। ভালো বাজি কেমন হয়ে গেছে। এবার আমার চার, আমিও চার ঢোক নিয়ে নেবো। চলো চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই। এইটাই নিয়ম। বন্ধ বলার আগে তুমি যত খেতে পারো। এই সাংঘাতিক ম্যাজিক করবো। দেখে শিখতে পারছি না। এবার আমার দান দে, এবার আমার দান। খেলা খেলা শুরু করো। চলো শুরু আরম্ভ চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতে হবে না, কেনেলে তলায় পড়ে গিয়েছে। না, নিয়ম 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 ও নিয়ম। আর জমি ভেয়ে যাবে না, নিয়ম 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 দেবে তোর দাম। এবার আমার দান। চলো চলো। শুরু আরম্ভ চা খাও বন্ধ বন্ধ। ফুটু কাপ কই, ফুটু কাপ কই, কাপ কই, কাপ কই রে, কাপ কই, কাপ কই। সালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমি জানি এ কাপ আর ফিরবে না, ওই জন্য কাপ সদ্য মেজে দিচ্ছি চপাং। আচ্ছা, দেখলাম চায়ের জন্য কাপ সুন্দর খেলিলি রে। শোন, চা খাওয়ালো, মাথা ঠান্ডা হলো। হ্যাঁ। বাবা তোকে 50,000 টাকা দিয়েছে, আমাকে 50,000 টাকা দিয়েছে। হ্যাঁ। টাকা কিন্তু সাবধানে কারবার করবি, কারণ টাকায় আছে আজব চাকা। এই টাকা খদ্দের দিকেও গড়িয়ে যেতে পারে, আচ্ছা, আচ্ছা। আবার যা ব্যবসা করবে তার দিকেও গড়িয়ে আসতে পারে। হ্যাঁ। এই টাকা হচ্ছে হুঁকোটানা মহিলা, দেখেছিস? হ্যাঁ। হুঁকোটানা মহিলা যেমন দুই ধারে কথা বলে, টাকাও দুই ধারে কথা বলবে। আচ্ছা। টাকা সাবধান, তাই সাবধান করে রেখে দিবি। টাকা হুঁকোটানার মহিলার মতো, টাকা হুঁকোটানার মহিলার মতো দুদিকেতে কথা বলে। টাকা গড় 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 গইরা চলে। টাকা গড় 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 গইরা চলে। জয়। ভুল ভুল সব ভুল। আজকালকার স্কুলে মাস্টাররা বলছে যদি ঠিক মতো নেওয়া যায় যত্ন, তাহলে কন্যা সন্তান হবে রত্ন। কিন্তু আমি এই কথা মানি না।
কেন না একটা কন্যা সন্তান নিলে তাকে খরচা করে মানুষ করো, খরচা করে লেখাপড়া শেখাও, আবার অনেক টাকা খরচা করে ভালো বাড়ি দেখে তার বিয়ে দাও। এই কত ঝামেলার কাজ। তার জন্যে আমি 2 পুত্র সন্তান নিয়েছি। কেন না সেই সন্তানরা আমাকে শেষ বয়সে দেখবে, আমার সেবা যত্ন করবে, আমাকে তারা রোজগার করে খাওয়াবে। আমার বড় ছেলে তার নাম হচ্ছে ফুটো, আমার ছোট ছেলে তার নাম হচ্ছে ফাটা। আমার ছেলেরা কেমন, আমার ছেলেদের কথাবার্তা কেমন, চাল চলন ব্যবহার কেমন, আমি এক এক করে ডাকবো। আপনারা নিজের চোখে আমার ছেলেদেরকে দেখুন। তো প্রথমেই আমার ছোট ছেলে ফাটাকে আমি আপনার সামনে ডাকছি। বলি কই রে বাবা ফাটা, আরে ও ফাটা। খোকা বাবু যায়, লাল জামা গায়, আচ্ছা আর বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে চায়। হ্যাঁ, এই খোকা বাবু যায়, লাই জামা গায়, বুড়ি বুড়ি ঠাকুমারা তালা। হ্যাঁ, সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছি। কোথায় গেছিলিস? এই তা ঘরে ডেকে মাছ কেন তা? সকাল থেকে কোথায় গেছিলিস? ওই তো পশ্চিমারায়। ওরে মূর্খ, পশ্চিম পাড়ায় নয়, বল পশ্চিম পাড়ায়। বকুনো তো সকালে ঘুমিয়ে যাচ্ছি, জিপ শুনতে মনে থাকছে না। বকুনো তো নিয়ে ওই তো পশ্চিমারায় হ্যাঁ। খান্ডা কোষের বিটির দুল লাগছিল। এটা মতো পাড়া গ্রাম অনেক মেয়ে ছেলে আছে। ভাষাটা কি বলছিস? ও ভাষাটা খারাপ কি বললাম? ওই ওই পশ্চিম পাড়ায় ওই খাঁদা ঘষে বিটির দুধ লাড়ছিলিস? খান্ডা কোষের বিটি ওরা গয়লা হয় নাই, হ্যাঁ বটে, ওদের সেই দুধ মেরে মেরে চাচির ব্যবসা নাই। হ্যাঁ আছে। এবার খাঁদা গোছের বিটি সতের কড়াইয়ে 1 কড়াই দুধ চাপিয়েছে। আচ্ছা, উনুনে চাপিয়ে কাঠের আগুনে করে খুব জাল দিচ্ছে। হ্যাঁ আর দেখলে বৈকাল বেলা একাল করে ঝড় এলো, হ্যাঁ মেঘ গড়লো, হ্যাঁ। জল হইলো। হ্যাঁ হয়েছে। এবার খান্দা গোছের বিটির বাড়িতে শুকনো কাপড়গুলো সব মেলা আছে। আচ্ছা আচ্ছা। আর খান্দা গোছের বিটি একা আছে। হ্যাঁ। এবার কড়াইয়ে জাল দিচ্ছে, আর খুব দূর লাগছে। আচ্ছা এবার পচিদারে ঝড় জল চলে আসছে। হ্যাঁ। খান্দা গোছের বিটি খুব বিপদে পড়ে গেছে। আচ্ছা, মানে ওই দুল্লারা বন্ধ করে যদি কাপড় তুলতে যায়, হ্যাঁ। তাহলে দুধ তুলে পড়ে যাবে। তা যাবে। আর কাপড় যদি না তুলে ঝড়ে উড়িয়েলেই পালিয়ে যাবে। হ্যাঁ যাবে। এবার খুব বিপদে পড়ে গেছে খান্দা গোছের বিটি একা বাড়িতে। হ্যাঁ। সেই সময় তোমার এই ফাটা হাজির। তারপরে তারপরে খান্দা গোছের বিটি বলছে, ভাই ফাটা। হ্যাঁ। আলা কি বোন? আচ্ছা, বলছে ভাই আমার একটু উপকার করে দে ভাই। আলা কি উপকার করতে হবে বোন? বলছে ভাই তুই আমার কড়াই দুধ দুখানি লেগে দে, আমি তারে শুকনো কাপড় গুলা তুলে ঘরে ভরি, নইলে জলে ভেজে যাবে। তা যাবে। তাই আমি খান্দা গোছের বিটির দুধ লাচ্ছিলাম, আচ্ছা, আচ্ছা। আর খান্দা গোছের বিটি তারে শুকনো কাপড় গুলা তুলে ঘরে ভরছিল। ও তুমি কি মনে করতো আমি সেই প্যাকেটে দুধ লাচ্ছিলাম নাকি? কথা বলছে না, জানছে না, মাইতে চলে আসি আর নারী না কেবে। হারামজাদা, আমি তোর বাবা না আনারি না কে বে? না আমার মনে হচ্ছে তুমি আমার বাবা নও, তাহলে তুমি ওই বড় খেলেনের গাব্বা। ওই জন্যই গ্রামের লোকে বলে, কি বলে? গ্রামের লোকে বলে তোমার ছোট ছেলের মুখের ভাষা হ্যাঁ। একদম ভালো নয়, আচ্ছা, আচ্ছা। তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। হ্যাঁ, বড় ছেলে, সিরিয়াস ছেলে, যোগ্য ছেলে, হ্যাঁ। ফুটু ভালো। হ্যাঁ। আমি তো গ্রামের লোকের দুলদারি উপকার করছি। হ্যাঁ। আর তোমার ওই বড় ছেলে ফুটো হ্যাঁ। গ্রামের লোকের দুধে তেঁতুল দিয়ে ঘোল করে ছেড়ে দিচ্ছে সেই শালু। আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো না, তাহলে ডাকো। আমি আমার বড় ছেলেকে ডেকে দেখবো। হ্যাঁ, ডাকো। কি রে তোদের এত দেরি হলো কেন বলতো? হ্যাঁ তোর সাথে সাথেই তো এলাম, আমি আবার কোথায় দেরি আরে করলাম? তোকে বলে বলছি না, মাসি দেরি হবে না, একটু রান্না বান্না করতে হবে, ভাত ভাত খেতে হবে। সসয় খেলে হবে, এদিকে ব্যবসাটা তো দেখতে হবে। এই ব্যবসা খদ্দের না হলে আমরা কি করতে করতে পারি? দেখ, করতে দেখ, আর চলবে না, বুঝতে পেরেছিস? শোনো মাসি, আজ অনেক দিন হলো খরিদ্দার নেই, তাই ভালো করে সবাইকে সেজে গুজে থাকতে বলে। দেখো খরিদ্দার সেটাই চলে তো আসবে। বলছি। ওরে কলকাতা এসেছি সোনাগাছি, সোনার ব্যবসা করব। 50,000 টাকা সোনা নিয়ে যাব, 2 লাখ টাকায় বিক্রি করব। এই যে দোকানে কে আছেন? আরে কে টাকা নেই করছে, দেখে আসি দাদা। দেখো, বাবরে, এরা ধান সিদ্ধ করছে নাকি রে? ধান সেদ্ধ? এই যে ধুমুচ্ছে,
আরে ধান সেদ্ধ নয়, তবে আনন্দ করছে, আনন্দ করছে। ও ধুমুলি আনন্দ। আপনি কে বটেন? আমি আগে আমি এখানকার মাসি। আগে আপনি খাসি? ওহ, খাসি কেন হবে? তবে আমি মাসি। ও তুমি মাসি, তাহলে আমি ভেতরে একটু আসি। টাটা দিলি টাটা না, এমন জায়গা পেয়েছি এখান থেকে আর যাবো না। টাটা দিলি। ওরে বাবরে, কি হলো? ও মাসি, কি হয়েছে? তা তোমার ঘরে এরা কারা? এগুলো এসো সোনা, এসো সোনা। গায়ে হাত দিও না, কেন সোনা? গায়ে হাত দিও না, কেন সোনা? আমার ঠাড়ো হয়ে গেছে। ঠার হয়ে যাচ্ছে সোনা? হ্যাঁ, কি ঠার হয়ে যাচ্ছে? লোম লোম, আমার লোম ঠাড়ো হয়ে যায়। লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। ও মাসি, হাই ডার্লিং। এই যে এখানে এখানে সোনা পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। সোনা পাওয়া যায়, শোনা পাওয়া যায়, আর কি পাওয়া যায়? সব রকম মাল সব পাওয়া যায়। রকমই পাওয়া যায়, সব রকম। সব রকম। এবারে তুমি কি নিতে চাও বলো? কি হলো? কি চাই? তুমি কি চাও? আমি হ্যাঁ, মাল মাল খাবে? এও মাল। ওরে আর বাড়ি ফিরলাম না রে। ওরে সারা ব্যবসা দেখবা বাবা, ব্যবসা দেখে লাও কি হয়। এই যে বলো। এখানে মদ পাওয়া যায়? সব কিছু পাওয়া যায়। এ মদের কত দাম? মদের হ্যাঁ, 5,000 টাকা লাগবে। ওদের দাম হচ্ছে 5,000 টাকা দাম। 5,000? হ্যাঁ, তাহলে চাট কোনটা? ওইটা না এইটা না ওইটা? তুমি যেইটা চাট নেবে সেইটাই পাবে। চাট হ্যাঁ, অনেক রকমের চাট পাওয়া যায় এখানে। চাট মন্টু চাট। এইসব খদ্দের নাকি? সবাই খাবে। ওই দেখো সব বসে সব খরিদ্দার। এই বাচ্চাটা? এইটাও তো। হ্যাঁ, ওটাও খাবে। আরে তুই মদ খাই? এই ধরো 50,000 টাকা। ঠিক আছে, সারা রাত থাকবো, মাল খাবো, সারা রাত থাকবে। ফুর্তি করবো, যা খরচা হবে লিলবা, হ্যাঁ, বাকিটা আমাকে ফেরত দিল। না ওইটা পাবে না। লাগাও। এই না মালটা খাও। লাগা। আরে এক ঢোক খেয়ে দেখো কেমন, দেখো মনে হবে সরিকে উঠছো। বারে রে বারে বাবরে, আয় বুড়ো মেয়েগুলো আই বড় লাগছে তো, এই দারুণ জিনিস তো। সবে এক ঢোক খেয়েছো। মাসি, বলো। তোমাকে তো ইয়াং বকন লাগছে গো। আমাকে? হুম, আমি তো ইয়ংই। কি আশ্চর্য, চোখে কি সর্ষে ফুল দেখছো? তুই ইয়াং? হ্যাঁ, তোমার বয়স কত? তাও 18, 19, 20 এরমই হবে আর কি। 18 বছর? হ্যাঁ, তা তোমার পাছা তো মোটা কানে। তা পাছা মোটাতে কি হয়েছে? তোমার পাছা তো নয়, মনে হচ্ছে রোলার চাকা। তাই? যার উপরে চেপে যাবা সে তো একবার পাথর ভাঙা হয়ে মুড়মুড় ভেঙে। আয় লাগাও লাগাও। শোনো, আরে সিনেমা দেখবে? সিনেমা সিনেমা লাগাও। এখানে নাচ গান হবে। তাহলে গান নাচ দেখো। ও সাদের লাও। ও মাসি, কি হলো বাবা? হাতের লাও, হ্যাঁ, তোমার পুঙ্গাটা সরাও। পাছা সরাবো? হ্যাঁ, তোমার ঘাম আড়াল হয়ে যাচ্ছে। তাহলে কোথায় সরাই? তোমার মুখটা খুলে রেখে আসতে পারছো? হ্যাঁ, মশাই না আমাদের খুলে রেখে দিয়ে আসবে এই বাচ্চাটা। না রোলারের চাকা তো খুলে রাখা হয়। এইটা খোলা যায়, খোলা যায়। উরি বাবা। ও সাদের লাও, ও সাদের লাও। লাও। ছাদের লাও। বেশি খাওয়াই গেছে তোমার। থাকো। বেশি নেশা হয়ে গেছে। ওপরটা তো ঢালাই, তলায় ফাঁকা তো। সবাই ফাঁকাই হবে। এক্ষুনি পা মুখ চুড়ে যাইতো। সবাই ফাঁকাই হবে। প্লাস্টার করতে হবে, প্লাস্টার। ছাদের লাও, লাও। এইখানটাই ঢালাই দিয়ে দাও। ঢালাই দিব পরে। দেবো দেবো দেবো, এবার দেবো। লাগাও। ও সাদের লাও বানাইলো মোরে বৈরাগী। ও সাদের লাও বানাইলো মোরে বৈরাগী। সাদের লাও বানাইলো মোরে বৈরাগী।
সাদের লাউ ও সাদের লাউ বানাইলো মোরে বহিরা সাদের লাউ বানাইলো মোরে বহিরা সন্তুষ্ট হয়ে আমি আমার এই মালাটা তোমাকে পরে দিলাম। এখানে উল্লু দিচ্ছে কেন? উল্লু দেবে না? উল্লু দেওয়ার কাজ করেছো কি করে? এই যে আমার মেয়েকে মালা পরিয়ে দিয়েছো, হ্যাঁ। ক্লাস থেকে আমার মেয়ে হচ্ছে তোমার বউ আর তুমি হচ্ছে আমার মেয়ের স্বামী। এই আমার টাকা টাকাটি হবে না সোনা। এই তুমি কত টাকা দিয়েছো? 50,000 টাকা। ওরে আমি তো 50,000 টাকা। তুমি আমার চেক বই না এটিএম কার্ড? যেটাই ভাবে এটিএম চেক বই দুটোই। নেবো আমার ফাঁকে ভরি দেবো, পন্দি টাকা বেরিয়ে যাবে। এই দেখো তুমি আমাকে মালা পরিয়ে দিয়েছো, তাহলে আমি তোমার বউ তুমি আমার বর। যাক শালা বিয়ে আগু করিলি, বাড়ি যাবো বাবা বোধহয় চামড়া ছাড়াবে রে। ওরে 50,000 টাকা চবাঙ্গে চলে গেল, বাবা জমি বেচা টাকা, আমার টাকা। টাকা ফের হবে না সোনা, টাকা ফাঁকা হয়ে গেছে। টাকা ফাঁকা। ওরে সোনা রে, এই আমার সবে গেল রে। এই তাহলে তুমি আমার বউ, হ্যাঁ আমি বর, হ্যাঁ তাই হবে। তোমার বাড়ি যাবো আমি। টাকা জীবনে রোজগার হবে কিন্তু বউ রোজগার হবে না। এবারে আমি তোমার শাশুড়ি। বলে আরে শাশুড়ি বল। আমি তোমার শাশুড়ি। শাশুড়ি? হ্যাঁ। তুমি পাছাটা সরাও। এই তো বাবা। এই মাল এইরকম মোটা হবে নাকি? তা হবে না। বাবরে তোমার এই টলি কোন শালার ইঞ্জিনে টেনে ছিল তাই তো। আরে কত শালা টেনেছে। ও জামাই বাবু তাহলে এসো, নিমন্ত্রণ করো আমাদেরকে। শাশুড়ি বলো বাবা। আচ্ছা বসান দিলেন। কেমন দিলাম? শোনো জামাই বাবু, এই মদটা খেয়ে ফুল সজ্জা করো। মদ খেয়ে ফুল সজ্জা? হ্যাঁ ফুলসজ্জা। জামাই বাবু বাই বাই। বাই বাই। তোর বাবা ভাই না ভাই? ছি ছি ছি। এসো দিদি ভালো করে থাকিস যা। আর ভালো করে থাক মাসি চলো। ওর তো ব্যবস্থা হয়ে গেছে, হ্যাঁ। এবার তোরা কি করবি দেখ গাজা। আমরা কি করবো? আমাদেরকে পার্টি দেবে, চলো 50,000 টাকা।
হ্যালো, একটি বড় মোবাইল হারিয়ে গিয়েছে। যদি কোনো সুহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন কমিটির কাছে জমা দেন, তাকে পুরস্কৃত করা হবে। আর বলো না, আমার বাবা বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না। আমি কোনো ছেলের সাথে ভালোবাসা করব, দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করব। তাই এখানে এসেছি, সজ্জা চলে যাব। যেখানে ভালো ছেলে দেখব তাকেই বিয়ে করব, যেন তার পয়সা থাকে। টাকা 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 50,000 টাকা ব্যবসা করবো, লাভ লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। ওগো বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। টাকাই টাকা। বাড়ি নেবো আলমারি, ছোট্ট খাটো বউটি নেবো দেখতে সুন্দরী। জামাই ষষ্ঠীতে জামা শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। কি দিতে রে আমার না ফাটা সঙ্গে ধাক্কা লালিকে সামনে আইবে, ফাটিয়ে রেখে তো সামনে আয়। যা আগেতে ধাক্কা মেরে পেছনে কে ঠুকুচ্ছে রে? ও সব ছোট লোক কি তোর জানোর বলি ভগবান দুটো চোখ দেয়নি? হ্যাঁ ছিল। কোথায় গেছে এখন? এখন চোখে ছানিয়ে পড়েছে। ডাক্তার দেখাওনি? ডাক্তার দেখেছে, সেখানে নাম করা ডাক্তার, মানুষ হচ্ছে। ওর চোখের ডাক্তার, হাড়ের ডাক্তার। ওর হাত দেখে পেট ভরছে না, এখন মাংসও দেখতে লেগেছে। দেখে কি বলেছে? বলছে বাবা তোর চোখে যা ছানিয়ে পড়েছে ওষুধে কাজ হয় না বাবা। হ্যাঁ, দুটো গায়ে নিয়ে চোখে বেঁধে দিবি, ছানিয়ে হাওমাও করে চেটে পরিষ্কার করে দেবে। তাই নাকি? চেটে চোখ পরিষ্কার করবে? ও অসভ্য ব্যাটা ছেলে। দেখছো না একটা আইবুড়ো মেয়ে তার ভরা যৌবন নিয়ে এই গদগদে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, চিৎ করে ফেলে দিতে মজাই লাগছে না? তুমি গদগদে মেয়ে? হ্যাঁ আমি গদগদে না তো কি? শালা তার যখন ঢাকা লাগলে কোনো এখানে নরম নরম লাগছিল রে। অসভ্য ছেলে। দেখছো না একটা কচি অবলা সরলা বাচ্চা মেয়ে, তাকে ওরম করে ফেলে দিলে তার মজাই লাগলো না? তুমি বাচ্চা? তো বাচ্চাটা তো কি? তুমি বাচ্চা না, তুমি ধান ভেজানোর চৌবাচ্চা। বেশি খালি করবি না। আমার সঙ্গে ধাক্কা লেগেছে, তোর বাপের ভাগ্য ভালো। আমার নাম ফাটা, প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা, জানিস? কত? 50,000 টাকা হাত খরচা। তাহলে তোর বাড়িতে অনেক টাকা আছে না? আরে টাকা পুড়িয়ে প্রতিদিন চা করে খায়। কেন গ্যাস জ্বালাও না? কে গ্যাস আনতে যাবে? টাকা পুড়িয়ে চা করে খেয়ে নি। তাই? এই তোমার কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে আমার জেনে দরকার নেই। আমি একটা আইবুড়ো মেয়ে, তুমি এরকম করে লোকের সামনে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে, তাহলে এই ছেলেগুলো বলবে কি অসভ্য মেয়ে? কতক্ষণ এই ছেলেটার সাথে রাস্তায় পড়েছিল, এই মেয়েটাকে আর কেউ বিয়ে করবো না, বাজে মেয়ে। তাহলে আমার বিয়ে হারা হবে? শালা ঠিক লাইনে চলে এসেছে। ওদিকে ফুটু বিয়ে করে ফেলাইলে খরচা ভাই আমার বিয়ে আর দেবে না। শালা বিয়ে লাভ পড়াবে, আগে লাভ ম্যারেজটা হয়ে যাক। শোন, কেউ যদি বিয়ে না করে দরকার হলে আমি তোমাকে বিয়ে করবো। তাই? ক্ষতিপূরণ আমি দেবো। শোনো, আমি এমনি এমনি বিয়ে করবো না, যে অনেক টাকা দেবে, অনেক গয়না দেবে, আমি তাকেই বিয়ে করবো। আচ্ছা কি ব্যাপার বলো তো, এক দেখাতেই এতগুলো টাকা দিয়ে দিলে? এইটাই তো কায়দা। जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। अगर न मिलते इस जीवन में